আন্দোলনের মুখে অবশেষে পিছু হটতে বাধ্য হল ভারতের কেন্দ্রীয় সরকার। তীব্র ক্ষোভ, সংঘাত এবং অনড় অবস্থানের পর তৈরি হওয়া অচলাবস্থার মধ্য দিয়ে শেষ হল বড় ধরনের এক রাজনৈতিক নাটকের একটি অধ্যায়। চিকিৎসা সংক্রান্ত ভর্তি পরীক্ষা, নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এই অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির ব্যানারে দিল্লির যন্তর মন্তরে টানা 1 মাসেরও বেশি সময় ধরে তীব্র আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা। সংসদ অভিমুখে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিরোধী দলগুলো শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিক্ষোভকারীদের উত্থাপিত 3 দফা দাবির মধ্যে অন্যতম ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়া, প্রশ্ন ফাঁসের জেরে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দেয়া এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। প্রথম 2টি দাবিতে সরকার ইতিবাচক সাড়া দিলেও শিক্ষামন্ত্রীর অপসারণের বিষয়ে অনড় ছিলেন আন্দোলনকারীরা। অবশেষে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। পদত্যাগ বার্তায় তিনি জানিয়েছেন, দেশের যুব সমাজের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেই তার এই সিদ্ধান্ত। ধর্মেন্দ্র প্রধানের সরে দাঁড়ানোর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সরকারের সঙ্গে 3য় দফা বৈঠকের আগেই এই পদত্যাগের ঘটনাকে নিজেদের ঐতিহাসিক বিজয় বলে আখ্যা দিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। আয়েশা আক্তার, ATN বাংলা।